চট্টগ্রাম থেকে সেদিন রাতে ঢাকার দিকে ঢুকতেই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে ঠিক নাবানা সিএনজি স্টেশন। আর এই স্টেশনে আমি সেদিন রাতে আমার গাড়িতে গ্যাস নেই। আর আমার গাড়িতে গ্যাস রিফিলের ক্ষমতা ছিল 60 লিটার। আর 200 পয়সারে এই সিএনজি স্টেশন থেকে যখন আমি গ্যাস নেই তখন এই সিএনজি স্টেশন আমাকে 676 টাকার গ্যাস রিফিল করে। তো বিষয়টা আমার কাছে অনেকটা খটকা লেগেছে যে 60 লিটারে 200 পয়সারে কীভাবে 676 টাকার গ্যাস রিফিল হতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে আমি কথা বলি অনেকের সাথে, বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। যখন আপনারা ঢাকা থেকে দূর দূরান্ত যাবেন, অর্থাৎ লং জার্নি করবেন, এর কিছু সরলতা সুযোগ নেয় কিছু সিএনজি স্টেশন এবং কি কিছু ফিলিং স্টেশন। এই সিএনজি বা ফিলিং স্টেশন দুটি স্টেশনে আমার সাথে সেই সরলতার সুযোগটা নিয়েছে। অর্থাৎ আমি চট্টগ্রাম থেকে 2000 টাকার তেল নিই আমার গাড়িতে, তখন দেখি যে আমার গাড়িতে যে পরিমাণ 2000 টাকার তেলের মিটার ওঠার কথা সেই পরিমাণ কিন্তু মিটার উঠেনি। আর সেম এই সিএনজি স্টেশনও আমার সাথে একই কাজটি করেছে। অর্থাৎ 200 প্রেসারে কখনোই 676 টাকার গ্যাস রিফিল হওয়ার কথা না একটি 60 বোতলে। তো বন্ধুরা, এইসব প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন। আর যারা দূরে রাতে জার্নি করবেন তারা এই বিষয়গুলো একটু এড়িয়ে চলবেন, যে কোন ধরনের পাম্প এই ধরনের মানুষের সাথে প্রতারণা করতে পারে। অর্থাৎ তেলের ক্ষেত্রে আপনারা সবসময় ঢাকা থেকে নিজস্ব ফিলিং স্টেশন থেকে আপনারা তেলটা নিয়ে যেতে পারেন।